খুলনার রূপসায় এলাকায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। ভুক্তভোগী সুমাইয়া আক্তার জানান, প্রায় 4 বছর আগে আনিসুর রহমান সোহানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে 2 বছরের একটি কন্যা সন্তান। অভিযোগে তিনি বলেন, বিয়ের পর কিছুদিন ভালোভাবে সংসার চললেও পরবর্তীতে তার স্বামী মাদক আসক্ত হয়ে পড়েন। স্বামী হচ্ছে নেশা করে রাত বিরাতে অনেক মারধর করে আমাকে। আর আমার শ্বশুর শাশুড়িরা আছে, তারাও তাকে অনেক সাই দেয়, মারধর করে, কখনো ঠেকাতেও যায় না, কিংবা তার ছেলেদের শাসনও করে। সে এই নিয়ে এই যে মারামারি যৌতুকটা এই নিয়ে প্রতিনিয়ত অনেক মীমাংসা হয়েছে, অনেক বড় বড় জায়গায় মীমাংসা করা হয়েছে। সে লাস্ট ফিনিশিং আমার বলছে যে ভালো হয়ে যাবে, করবে করলে আমি থেকে মামলা উঠাইছি। উঠানোর পর সে আরও চেঞ্জ হয়ে গেছে, আমার প্রতিনিয়ত আবার মারধর শুরু করে। আমার বাবা বাড়ি থেকে আমার যৌতুক আনার জন্য বলে, আমাকে বলে। এরপর থেকে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বিভিন্ন বিষয় নিয়ে তাকে মারধর, গালিগালাজ এবং টাকার জন্য চাপ দেওয়া হতো। সর্বশেষ গত 26শে এপ্রিল দুপুরে মাদক আসক্ত অবস্থায় বাড়িতে এসে সন্তানের জন্ম নিবন্ধনের কাগজ ছিঁড়ে ফেলেন অভিযুক্ত স্বামী। এ ঘটনায় প্রতিবাদ করলে সুমাইয়াকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। অভিযোগে রয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং আবার ফিরলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আইনের কাছে আমি একটা সুষ্ঠু বিচার চাচ্ছি, কারণ সে যেহেতু প্রতিনিয়ত এইভাবে যৌতুকের দাবি করে আমার কাছে, সেখানে তো আর সংসার সম্ভব হয় না। সেখানে কিভাবে থাকবো? কারণ আমি তো সংসার করার অনেক চেষ্টা করছি সেখানে। আমার তাদের আশেপাশে জিজ্ঞাসা করলেও শুনবেন যে অনেকবার মীমাংসা হয়েছে সেটা। এই ঘটনায় নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে চরম সংখ্যায় রয়েছেন ভুক্তভোগী। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ আপডেট পেতে সাথে থাকুন।